ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হায় হায়, পলায়ন করব কোথায়? পলায়ন করার কোনো রাস্তা নাই। ডানেও আগুন, বামেও আগুন, পিছনেও আগুন, সামনেও আগুন। আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। আজকের প্রভুর দরবার থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলবেন হাসরের মাঠে, ও আমার বান্দা বান্দিরা, ও জিন ইনসানেরা, তোমরা আজকে হাসরের মাঠ থেকে পলায়ন করো। ফানফুযু, তোমরা পলায়ন করো। লা তানফুযুনা, না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্ব থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। আমি আল্লাহর রাজত্বই হলো তোমার ঠিকানা। পলায়ন করার কোনো রাস্তা নাই। আল্লাহ চতুর্দিকে আগুন দিয়ে বাউন্ডারি দিয়েছে। 7টি আকাশের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান বানাইছেন। এক একটা আসমানের মাঝখানে 500 বছরের সমপরিমাণ রাস্তা। এক একটা আসমান মোটা হলো 500 বছরের সমপরিমাণ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আসমানের মধ্যে কোনো পার্টিশন থাকবে না। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামাআকা তাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমি আল্লাহ ওই দিন ইসরাফিলের সিংহার বিকটতার কারণে আসমানগুলোকে বইয়ের পাতার মতো বানিয়ে দিব, কিতাবের পাতার মতো বানিয়ে দিব। বই কিতাবের পাতার মধ্যে যেমন কোনো পার্টিশন থাকে না, একটা আর একটার সাথে মিলিত হয়ে যায়, ওই দিন 7টি আসমান, এদের মধ্যে কোনো পার্টিশন থাকবে না। একটা আসমান আর একটা আসমানের সাথে মিলিত হইয়া যাইবে। ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুর রশাদ মারকাজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা সুলাইমান সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশ্ববরণ্য আলিম দ্বীন মুফতি ইহতিরাম হক কাসিমি দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম এলাকা থেকে আগত মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, পর্দার আলে শ্রদ্ধানিশীন আমার মা ও বোনেরা, যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই ওই আল্লাহ তাআলার দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের প্রধান আলোচক কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। ওনার আসার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য কর্তৃপক্ষের আবদার। তাই আপনাদের সামনে কোরআনুল কারীমের 30তম পারা 114টি সূরার মধ্যে 101 নম্বর সূরা সূরাতুল করিয়া তিলাওয়াত করেছি। সূরাতুল করিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় আলোচনা করেছে। কিয়ামত প্রথমত 2 প্রকার। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফে একটা বাব কায়েম করেছেন। বাবটা কায়েম করেছেন একটা হাদিসের দিকে লক্ষ্য করে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে মৃত্যুবরণ করলো এই মৃত্যুটাই তার জন্য কিয়ামত কায়েম হয়ে গেল। তাহলে এক প্রকার কিয়ামত হলো
আপনার আমার মৃত্যু, এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরেক প্রকার কিয়ামত হলো যেদিন গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথম কিয়ামত হলো ছোট কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, এটারও কিছু আলামত আছে, নিদর্শন আছে। বড় কিয়ামতেরও কিছু আলামত আছে। ব্যক্তিগত কিয়ামতের আলামত হলো দাড়ি সাদা হয়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া। এই আলামতগুলো যদি কারো মধ্যে এসে যায়, বুঝতে হবে তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেছে। বড় কিয়ামত, এটারও কিছু আলামত আছে। আলামত দুই ভাগে বিভক্ত। কিছু আলামত ছোট, যাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আলামতে সুগরা। কিছু আলামত বড়, যাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আলামতে কুবরা। আমরা প্রথমেই ছোট আলামতগুলো আলোচনা করব, এরপরে বড় আলামতগুলো আলোচনা করব, এরপরে বাস্তব কিয়ামতের আলোচনা করব। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ছাত্রদেরকে পড়াইতেছেন। ছাত্রের মধ্যে উল্লেখযোগ্য ছাত্র হলো হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, কাইফা আনতুম ইদা লাব্বাসাতকুম ফিতনাতুন, এ আমার ছাত্ররা, তখন তোমরা কিভাবে বাঁচবে? তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের চতুর্দিক থেকে ফিতনায় বেষ্টন করে নিবে? ডানেও ফিতনা, বামেও ফিতনা, সামনেও ফিতনা, পিছনেও ফিতনা। ইদা লাব্বাসাতকুম ফিতনাতুন ইয়াহরিমু ফীহাল কাবীর, যে ফিতনার কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে। ওয়ারবু ফীহাস সাগীর, যে ফিতনার কারণে তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার চুল পাকিয়া যাইবে। ইদা তারাকা মিনহা শাই কিলা তুরিকাতিস সুন্নাতু, এই ফিতনার কারণে তোমাদের সমাজ থেকে যখন কোনো গুনার কর্ম ছেড়ে দেওয়া হবে, মানুষ বলবে সুন্নাত ছেড়ে দেওয়া হয়েছে। ছাত্র বলে, হুজুর এই কিয়ামত কিভাবে আসবে? এই কিয়ামত থেকে আমরা কিভাবে বাঁচবো? এই কিয়ামতের মোকাবেলা আমরা কিভাবে করব? ইবনে মাসউদ বলে, শোনো, এই কিয়ামত থেকে বাঁচার কোনো উপায় নাই, এই কিয়ামতের মোকাবেলা করার কোনো সুযোগ নাই। এই কিয়ামত আসার পূর্বে কিছু আলামত দেখা দিবে। এই আলামত যখন আসবে তখন তোমরা বুঝবা এই বিপর্যয় তোমাদের মধ্যে আসতেছে। এর মধ্যে এক নম্বর আলামত, ইদা যাহাবাত উলামাউকুম, যখন তোমাদের সমাজের হক্কানি রব্বানি আলেম উলামা ইকরাম চলে যাবে। সমাজের মধ্যে হক্কানি রব্বানি কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না। জুমার নামাজ পড়ার জন্য কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না। ঈদের নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না। হক্কানি রব্বানি আলেম চলে যাবে। ওয়াকাসুরাত জুহালাউকুম, জাহেলগণের সংখ্যা বাড়বে, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে। আলেম উলামা ইকরাম কমবে, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে। দুই নাম্বার, ওয়াকাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, যখন তোমাদের সমাজে কারিগরের সংখ্যা বাড়বে, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে। ওয়া কাল্লাত ফুকাহাউকুম, ফকিহগণের সংখ্যা কমবে, কোরআন বুঝনেওয়ালার সংখ্যা কমবে, কোরআনের তাফসীর করনেওয়ালার সংখ্যা কমবে, কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালার সংখ্যা কমবে। কোরআন পড়নেওয়ালার সংখ্যা বাড়বে, কোরআন বুঝনেওয়ালার সংখ্যা কমবে। বর্তমানে কোরআন পড়নেওয়ালার সংখ্যা কম না বেশি? বেশি। কোরআন বুঝনেওয়ালার সংখ্যা কম না বেশি? কম। তিন নাম্বার, ওয়াকাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমবে। সমাজের মধ্যে নেতার অভাব থাকবে না, কিন্তু নেতা থাকবে ঠিকই, আমানতদারি থাকবে না। ঠিক কিনা বেঠিক? এখন বর্তমানে ঘরে ঘরে নেতার কোনো অভাব নাই। এরপরেও আমরা দেখছি করোনাকালীন খাদের নিচে তেলের খনি। ঠিক কিনা বেঠি? করোনার মাল খাদের নিচে তেলের খনি বানাইছে। ঠিক কিনা বেঠি? আল্লাহ নবী আরো ১,৫০০ আগের বলছে, কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, নেতার সংখ্যা বাড়বে,
নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমে যাবে। 4 নাম্বার ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষ দুনিয়া পাইবার আশায়, আখিরাতের আমল করবে দুনিয়া পাইবার আশায়। তোরে টুপি দেওয়া আখিরাতে মানুষ, মাথায় টুপি দেওয়া আখিরাতের আমল, দাড়ি রাখা আখিরাতের আমল। তখনকার যুগের মানুষ দাড়ি রাখবে আখিরাতের আমলের জন্য না, আখিরাতের উদ্দেশ্য না। টুপি দিবে আখিরাতের উদ্দেশ্য না। সারা জীবন বড় আকাম কোকাম করছে, সামনে নির্বাচন, এখন মুখের মধ্যে লম্বা দাড়ি, ঠিক কিনা বেঠিক? মাথায় টুপি, বড় পাঞ্জাবি, টিভি ছিল বিক্রি করে দিছে, জনসভা নামাজের বিরতি, ঠিক কিনা বেঠিক? এখন তসবির সরা পড়ে। নাতি জিজ্ঞাসা করে, দাদা তসবির সরা দিয়া কি করো? ওই নাতি তুই জানিস না আয়াতুল কুরসি পড়ি, তসবির সরা দিয়ে আয়াতুল কুরসি পড়ি। নাতি বলে, দাদা আয়াতুল কুরসি পড়ার কারণ কি? ওই নাতি রে তুই জানিস না আয়াতুল কুরসির ভিতরে কুরসির কথা আছে, গদির কথা আছে। আমি যে নির্বাচনে দাঁড়াইতেছি আমার গদির দরকার, এই কারণে আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, এই কারণে আয়াতুল কুরসি বলি। নাতি জিজ্ঞাসা করে, দাদা আয়াতুল কুরসি তো লম্বা, তোমার তাসবিহ সূরা দেখি তাড়াতাড়ি করে। দাদাই বলে, নাতি তুই জানিস না আয়াতুল কুরসি সংক্ষেপ করে লাইছি। ওই দাদা কেমনে সংক্ষেপ করলা? ওই এখন পড়ি ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি, হে গদি হে গদি হে গদি, আয়াতুল কুরসি পড়ে এমন মানুষ সমাজের মধ্যে আছে কিনা নাই? আল্লাহর হাবিব বলছেন ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষে দুনিয়া পাইবার আশায়। দাড়ি রাখা আখিরাতের আমল, দুনিয়া পাইবার উদ্দেশ্যে দাড়ি রাখবে। টুপি দেওয়া আখিরাতের আমল, দুনিয়া পাইবার উদ্দেশ্যে টুপি দিবে। তসবিহ পড়া আখিরাতের আমল, দুনিয়ার শিখ পাইবার উদ্দেশ্যে তসবিহ পাঠ করিবে। আছে কিনা নাই? পুরুষেরা হাসান বসরি সাজ্জা যায় নির্বাচনের আগে, আর মহিলারা রাবিয়া বসরি সাজ্জা যায়, ঠিক কিনা বেঠিক? আল্লাহ নবী বলছেন ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষে দুনিয়া পাইবার আশায়। 5 নাম্বার ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য, ঠিক কিনা বেঠিক? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছাত্ররা শোনো, এই আলামতগুলো যখন সমাজের মধ্যে দেখা দিবে তখন বুঝবা তোমাদের মধ্যে এই বিপদ আসতেছে, যে বিপদের কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে, তোমাদের সমাজের ছোট্ট শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে মানুষে বলবে সুন্নাত ছেড়ে দিয়েছে। এরপরে আল্লাহর নবী আরেকটা হাদিস শোনান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, কিয়ামতের পূর্ব মুহূর্তে 2টা দল পৃথিবীর জমিনে আসবে, এই 2টা দলই হবে জাহান্নামী। صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر, আল্লাহর হাবিব বলেন 2 দল পৃথিবীর জমিনে আসবে, এদের মধ্যে 1 নম্বর হলো পুরুষ জাতি। পুরুষ জাতির আলামত হলো কাআযনাবিল বাকার, এদের হাতের মধ্যে গাভীর লেজের মতো লাঠি থাকবে। ইয়াজরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, মানুষকে পিটাইবে। এমন মানুষ আমাদের সমাজে নাই নাকি আছে? 2 নম্বর ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা।
আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একদল নারী পৃথিবীর জমিনে আসবে, নিসাউন কাসিয়াতুন, যারা কাপড় পরিতে হবে, আরিয়াতুন, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হবে, কাপড় পরেও উলঙ্গ। এই কথার তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো এরা এত পাতলা কাপড় পরিধান করবে, পাতলা হওয়ার কারণে এদের দেহের লোম পর্যন্ত দেখা যাইবে, এদের দেহের পশম পর্যন্ত দেখা যাইবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো এরা এত টাইট কাপড় পরিধান করবে, টাইট হওয়ার কারণে এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। তিন নাম্বার ব্যাখ্যা হলো এরা অত অল্প স্বল্প কাপড় পরবে, অল্প কাপড় পরিধান করার কারণে আল্লাহর হাবিব বলেন এই জাতীয় কাপড় পরিধান করা আর উলঙ্গ থাকা উভয়টাই সমান। নাউজুবিল্লাহ। এমন মহিলা আমাদের সমাজে আছে কিনা? নাই। আল্লাহর নবী বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, ওই নারীদের মাথার মধ্যে বুখতি উটের মতো, লেজের মতো, বুখতি উটের মতো, গজের মতো, বুখতি উটের গজের মতো এদের মাথার লুডুম থাকবে। চুল নিজের না, হাওলাত করা, ঠিক কিনা বেঠিক? হাওলাত করে চুল আন্না মাথাত বানায়া বড় লুডুম বানাইছে। আল্লাহর নবী বলেন রুউসুহুন্না কাআসনি বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই নারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না, এরা জান্নাতেও যাইতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন অথচ জান্নাতের সুঘ্রাণ এত মাইল দূর থেকে পাওয়া যায়, অর্থাৎ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। এই বেপরদায় চলনেওয়ালা নারীরা জান্নাতের 500 মাইল এরিয়ার ভিতরেও প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি দুইটা আলামত বলছেন। একটা হলো এমন জালিম পুরুষ আসবে যারা মানুষের উপর নির্যাতন জুলুম করবে। দুই নাম্বার এমন নারী আসবে যে নারীরা বেপরদায় চলবে, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব আরেক হাদিসে ইরশাদ করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين। আল্লাহর হাবিব বলেন এই হাদিসের মধ্যে 15 প্রকার অপরাধের কথা বলা আছে। এই 15 প্রকার অপরাধ যখন সমাজের মধ্যে দেখা দিবে তখন 5 প্রকার আযাব আসবে। এক নম্বরে আযাব হলো আগুনের জ্বর উম্মতের মধ্যে আসিবে, অগ্নিঝড় হবে। 2 নাম্বার ভূমিকম্প হবে, 3 নাম্বার ভূমিধস হবে, 4 নাম্বার মানুষের চেহারা বিকৃত হবে, 5 নাম্বার আসমান থেকে আল্লাহ পাথরে বৃষ্টি নাজিল করিবে, পাথরে বৃষ্টি হবে। 1 নাম্বার ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন সমাজের মানুষগুলো সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করিবে, সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পিয়ন 400 কোটি টাকার মালিক, চাকরি করে কামাইছেনি। আরো কতজনে কত টাকা পয়সা কামাইছে, কামায়া তারা বিদেশে যায় বেগম পাড়া বানায়। আমরা পাই না বেশ কিনার টাকা, তারা বানায় বেগম বাড়ি, ঠিক কিনা বেটি? আল্লাহ নবী বলেন ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা সমাজের মানুষ সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করে। ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষে আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগনামা, যখন দেখবা মানুষে যাকাতকে ট্যাক্স মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। জরিমানা যেমন দিতে চায় না, মানুষ হিসাব করে যাকাত দিবে না। বর্তমানে মানুষের যাকাত দেয় শতকরা 1% মানুষের যাকাত দেয় না। আল্লাহর কসম যদি মানুষ হিসাব করে যাকাত দিত, আল্লাহর জমিনে একটু গরিব খুঁজে পাওয়া যাইত না, ঠিক কিনা বেটি? হিসাব করে যাকাত দিবে না। ওয়াযাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য। এর আরেকটা ব্যাখ্যা হলো মানুষ শিক্ষিত হবে, এলেম ছাড়া কোরআন ছাড়া শিক্ষিত হবে। বর্তমানে যারা শিক্ষিত হয়েছে কোরআন ছাড়া শিক্ষিত কিনা? MA পাশের পরে কোরআন শরীফ পড়তে পারে কিনা? আছে কিনা?
এসএসসি পাস করছি, কোরআন শরীফ পড়তে পারে না, বিবাহের কি ফরজ এটি জানে না, ব্যবসা বাণিজ্য করলে তার কি জরুরি মাসআলা আছে জানে না, পাক না পাক জানে না। এমন শিক্ষিত আমাদের সমাজে আছে কিনা নাই? আল্লাহ নবী বলছেন ওয়াতুল্লিমালিগাইরিদ্দিন, মানুষ ইলম ছাড়া শিক্ষিত হবে, দ্বীন ছাড়া শিক্ষিত হবে। ওয়াতুল্লিমালিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, স্বামীরা স্ত্রীর কথায় চলবে, পুরুষেরা বউয়ের কথায় চলবে। চলে কিনা? কারণ কি পুরুষের কথা স্বামী চলে নাকি স্বামীর কথা পুরুষ চলে? বউয়ের কথা এখন পুরুষ চলে। আল্লাহ নবী আরো ১৫০০ বছর পূর্বেই বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাবে। ওয়া আদনা সাদিকা, বন্ধুকে কাছে ডাকবে, বন্ধুকে বলবে চা খাও, বন্ধুকে বলবে পান খাও, কিন্তু বাবাকে দূরে সরাইবে। ওয়া আকসা আবা, বাবাকে দূরে সরাই দিবে। এর অর্থ হলো বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে। মার অবাধ্য হয়ে যাইবে, বন্ধুকে বলবে চা খাও, বন্ধুকে কাছে ডাকবে। এমন অপরাধ আমাদের সমাজে আছে কিনা নাই? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে শোরগোল করা হবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করা হবে। আরেক হাদিসে আল্লাহ নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে সুস্বাদু, মসজিদ হবে সুসজ্জিত, মসজিদের মধ্যে জারবাতি থাকবে, মসজিদের মধ্যে লাইট থাকবে, মসজিদের মধ্যে বাতি থাকবে, মসজিদের মধ্যে সাফরা বিছানো থাকবে, কিন্তু মসজিদ থাকবে ঠিকই, মুসল্লি থাকবে না। মুসল্লি থাকলেও মুসল্লিদের মধ্যে হেদায়েত থাকবে না। মসজিদ আছে মুসল্লি নাই, এমন মসজিদ আছে কিনা নাই? আবার মসজিদ আছে মুসল্লি ভরা, কিন্তু মুসল্লির মধ্যে হেদায়েত নাই। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নিকৃষ্ট মানুষগুলো পুত্রের লিডার হইবে, সমাজের লিডার হইবে। সমাজের খারাপ মানুষ সমাজের লিডার হবে, এমন সমাজের নেতা আমাদের আছে কিনা নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ১৫০০ বছর পূর্বে বলছেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম, সমাজের খারাপ মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হইবে। খারাপ মানুষ সমাজের নেতা নির্বাচিত হবে। আমরা সমাজ যত নেতা আছে সব আব্দুল কাদের জিলানী কি বলেন? আল্লাহ রাসূল আর ১৫০০ বছর পূর্বেই বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয় পাবে, সম্মান করবে তার নিজের ব্যক্তিগত গুণের কারণে না, তার খারাপের কারণে। যদি আমি তার সার না মানি আমার চাকরি কেটে ফেলবে, যদি তার দল না করি আমারে গুলি করে হত্যা করে ফেলবে। এই কারণে দল করে আছে কিনা নাই? ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। বাড়ছে কিনা বাড়ছে না? আগে নায়ক নায়িকা ছিল ঢাকায়, এখন নায়ক নায়িকা ঘরের ভিতরে, ঠিক কিনা বেঠিক? ঘরের ভিতরে সেরে টিকটিক করে ছেড়ে যায়, ঠিক কিনা বেঠিক? মোবাইলে টিকটক করিয়া ঘরের ভিতরে ছেড়ে যায়, ঠিক কিনা বেঠিক? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান করা হইবে। কি পান করা হবে? সমাজের যুবকেরা মদ পান করবে। আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন সমাজের মধ্যে এমন অবস্থা হবে আমার উম্মতেরা মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, ঠিক কিনা বেঠিক? আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যন্ত বিদেশি ভিটামিন আছে কিনা নাই? ওয়াশুরিবাতিল খুমুর ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাতু আউওয়ালাহা, পরবর্তী মানুষগুলো পূর্ববর্তী মানুষগুলোর লানত করবে, অভিশাপ করবে। এই 15টি লক্ষণ যখন সমাজের মধ্যে আসবে আল্লাহর নবী বলেন তোমরা অপেক্ষা করতে থাকো। ফালিয়ারতাকিবু
ইনদা যালিকা রিহান হামরা, তোমরা অপেক্ষা করো ওই আযাবের অপেক্ষা, রিহান হামরা। এক নাম্বার আযাব হলো তোমাদের মধ্যে আগুনের ঝড় আসিবে, অগ্নিঝড় হবে। দুই নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। এখন ভূমিকম্প 15 দিন এক সপ্তাহ পরে পরে হয় কিনা হয় না। ওয়াকাসফান ওয়ামাসকান ওয়াকাসফান, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, জমিন দশ হবে, আসমান থেকে পাথরের বৃষ্টি হবে। আল্লাহ নবী 1500 বছর পূর্বেই বলে গেছেন। এই আলামতগুলো আমাদের সমাজে আছে কিনা নাই? এগুলো হলো কিয়ামতের ছোট আলামত। এরপরে আল্লাহর হাবিব বলছেন কিছু বড় আলামত দেখা দিবে। বড় আলামত কি? সাহাবায়ে কেরাম একদিন কিয়ামত নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল আয়েশা বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা কিসের আলোচনা করতেছিলাম? আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামতের আলোচনা করতেছিলাম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই 10টি আলামত পৃথিবীতে দেখা দিবে না। এই 10টি আলামত আসলে এরপরে কিয়ামত হবে। এক নাম্বার ওয়াদাবাতু, দোয়া আসবে, এমন একটা দোয়া বের হবে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেখে ফেলবে। ইয়াগশান্নাস হাদা আযাবুন আলীম, এমন একটা দোয়া বের হবে যে দোয়া গোটা মানুষগুলোকে ডাকিয়ে নিবে। আল্লাহ বলেন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। একটা হলো এমন একটা দোয়া আসবে যে দোয়া এসে সমস্ত মানুষগুলোকে ডেকে ফেলবে। 2 নাম্বার পৃথিবীতে দাজ্জালের আগমন হবে। 3 নাম্বার পৃথিবীর জমিনে দাব্বাতুল আরদি, জমিন থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণী মানুষের ভাষায় মানুষের সাথে কথা বলবে। এরপরে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। 3টা ভূমিধস হবে, একটা হলো পূর্ব দিকে, আরেকটা পশ্চিম দিকে, আরেকটা জাজিরাতুল আরবে। এই মুহূর্তে ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহর নবী বলছেন এই 10টি আলামত কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে আসবে। এরপরে অনেক দিন পরে একটা মৃদু বাতাস আসবে। এই বাতাস আসিয়া মুসলমানদের বুগল তলে লাগবে, সমস্ত মুসলমান মৃত্যুবরণ করবে, আল্লাহর জমিনে কোনো মুসলমান থাকবে না। তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল তখন সিংহায় ফুৎকার দিবে। অবস্থা কি হবে? আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন যে তখনকার যুগের মানুষে রাস্তায় দর্শন করবে, মাটি দর্শন করবে, গাটি দর্শন করবে, কুকুর যেভাবে রাস্তার মধ্যে দর্শন করে, তখনকার যুগের মানুষ রাস্তায় দর্শন করবে। কোনো ঈমানদার পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পর্যন্ত পৃথিবীর জমিন ধ্বংস হবে না, কিয়ামত আসবে না। তখন একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আল্লাহ তখন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। তখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দিবে। ইসরাফিল তখন সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল কেমন এটা আমাদের বোঝার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে 7 আকাশের উপরে গেলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসে গেলেন। অফিসে যায় দেখেন ইসরাফিল বিশাল বড় একজন ফেরেশতা, তার মুখের মধ্যে বিশাল বড় একটা সিংহা, সিংহার মধ্যে 6টা ছিদ্র আছে। আল্লাহর হাবিব বলেন, ইসরাফিলের সিংহার 6 ছিদ্রের কোনো এক ছিদ্র দিয়ে যদি 7 তবক আসমান জমিন ঢুকানো হয়, ইসরাফিলের 6 ছিদ্রের সিংহার 6 ছিদ্রের এক ছিদ্রের কিনারা দিয়ে বের হবে, একটা ছিদ্র পরিপূর্ণভাবে ভরবে না। এত বড় সিংহা। ইসরাফিল আলাইহিস সালাম এত বড় সিংহা নিয়ে মুখে এভাবে মুখের মধ্যে লাগায়া ধইরা আছেন। ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফকি। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, আমি কিভাবে আমোদ প্রমোদ করতে পারি? আমি তো সিংহওয়ালাকে দেখেছি, সিংহওয়ালা মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছে, মাথা নত কইরা সিংহার ফুৎকারে অপেক্ষায় আছে। আল্লাহ যখন নির্দেশ দিবেন ওই সিংহওয়ালা সিংহায় ফুৎকার দিয়া দিবে। আল্লাহর আদেশের অপেক্ষায় আছে, আল্লাহ আদেশ করলে সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন এই কথা শুনলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিংহওয়ালা যখন সিংহায় ফুৎকার দিবে আমরা কি করব? আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলেন, তোমরা কিচ্ছু করতে পারবে না, তোমরা বলবা কুলু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তোমরা শুধু বলবা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।
তোমরা এতটুকু বলতে পারবা, এছাড়া তোমরা অন্য কিছু বলতে পারবা না। ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দিল। ফুৎকার দেওয়ার পরে কি হবে আল্লাহ বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইদা মানে যখন, যখন বলতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওয়াকাআতিল ওয়াকিআ কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয় সংঘটিত হবে। আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত সংঘটিত হবে, এটা কোনো মিথ্যা কথা না, এটা কোনো কল্পিত কথা না। খাফিদাতুর রাফিআ, উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করে দিবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের অবস্থা কি হবে? উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করবে। উঁচুকে নিচু কিভাবে করবে? এর দুইটা ব্যাখ্যা, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজি। মাজাজি অর্থ হইল দুনিয়ার জগতের অনেক জালিম আছে, বড় বড় জালিম, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, সমাজের মানুষের হক নষ্ট করেছে, সে ছিল দুনিয়াতে উঁচু। আল্লাহ হাসরে মাঠে তার বোনের হক আদায় করিয়া বোনকে বানাইবেন উঁচু, ভাইয়ের হক আদায় করিয়া ভাইকে বানাইবেন উঁচু, জনগণের হক আদায় করিয়া জনগণকে বানাইবেন উঁচু। সে ছিল উঁচু, আল্লাহ তারে বানাইবেন নিচু। অথবা আল্লাহ উপরের জিনিস নিচে নামায় দিবে। কিভাবে নামাইবে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। ইদাশ শামসু কুব্বিরাত, ইদা মানে যখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। শামসুন শব্দের অর্থ হলো সূর্য, সূর্যটা কুব্বিরাত হবে। কুব্বিরাতের দুইটা ব্যাখ্যা, একটা হলো আলোকহীন হয়ে যাবে, আরেকটা ব্যাখ্যা হলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথমেই যখন ইসরাফিলের সিংহার আওয়াজটা বের হবে, আওয়াজ বের হয়ে যখন সূর্যের গায়ে লাগবে, সূর্য প্রথমে আলোকহীন হবে, চন্দ্রের গায়ে লাগবে, চন্দ্র আলোকহীন হবে। যখন এই আওয়াজটা যখন মেদ বাড়তে থাকবে, এক একটা আওয়াজের মেদ হবে 6 মাস পর্যন্ত। সময় যত বাড়বে আওয়াজটার বিকটতা তত বাড়বে। এক পর্যায়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর অতি কাছাকাছি চলে আসছেন। তো আমি বলতেছিলাম, আওয়াজটা যখন নদীর মতো মনে হবে, এই আওয়াজটা যখন চন্দ্রের গায়ে লাগবে, চন্দ্র আলোকহীন হবে, সূর্য আলোকহীন হবে, আওয়াজের মেদ যখন আরো বাড়বে, বিকটতা বাড়বে, এক পর্যায়ে এই আওয়াজটা সূর্যের গায়ে লাগার কারণে সূর্য চূর্ণ বিচূর্ণ হবে, চন্দ্র বিচূর্ণ হবে। চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আল্লাহ বলেন, এই চন্দ্র সূর্যগুলো সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। তারকাগুলো কি হবে আল্লাহ বলেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। কাওকাবুন অর্থ তারকা, কাওয়াকিবুন অর্থ হইল তারকা সমূহ। ইনতাসারা শব্দ অর্থ নিক্ষিপ্ত হওয়া। ওই দিন তারকাগুলো নিক্ষিপ্ত হইবে, এই দিন তারকাগুলো সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সবগুলো ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইবে। পৃথিবীর জমিনে যত পানি ছিল সমস্ত পানির মুখ খুলিয়া যাইবে, মাম পানির মুখ খুলিয়া যাইবে, পেপসির মুখ খুলিয়া যাইবে, কলসের মুখ খুলিয়া যাইবে, ফ্রিজের ভিতরে থাকা পানির মুখ খুলিয়া যাইবে। সমস্ত পানি কালে যাইবে, কালের পানি নদীতে যাইবে, নদীর পানি সাগরে যাইবে। সাগরের মধ্যে তখন উত্তাল সৃষ্টি হবে। আল্লাহ বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ইদা বলতে যখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফুজ্জিরাতের শব্দের অর্থ হলো উত্তানো। ওই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে, এত উত্তাল সৃষ্টি হবে, উত্তালের কারণে এই দিন সাগরের মধ্যে আগুন ধরিয়া যাইবে। সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হবে। আল্লাহ তাআলা এই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বেষ্টনী দান করিবে। চতুর্দিকে আগুন আর আগুন। তখন মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হায় হায়, পলায়ন করব কোথায়? পলায়ন করার কোনো রাস্তা নাই। ডানেও আগুন, বামেও আগুন, পিছনেও আগুন, সামনেও আগুন। আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার। না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। আজকের প্রভুর দরবার থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা
তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলবেন হাসরের মাঠে, ও আমার বান্দা বান্দিরা, ও জিন ইনসানেরা, তোমরা আজকে হাসরের মাঠ থেকে পলায়ন করো। ফানফুজু, তোমরা পলায়ন করো। লা তানফুজুনা, না না বান্দা পলায়ন করার কোনো রাস্তা নাই। ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্ব থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। আমি আল্লাহর রাজত্বই হলো তোমার ঠিকানা। পলায়ন করার কোনো রাস্তা নাই। আল্লাহ চতুর্দিকে আগুন দিয়ে বাউন্ডারি দিয়েছে। 7টি আকাশের কি অবস্থা হবে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান বানাইছেন। এক একটা আসমানের মাঝখানে 500 বছরের সমপরিমাণ রাস্তা। এক একটা আসমান মোটা হলো 500 বছরের সমপরিমাণ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আসমানের মধ্যে কোনো পার্টিশন থাকবে না। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুফিস সামাআকা তাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুফিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমি আল্লাহ ওই দিন ইসরাফিলের সিংহার বিকটতার কারণে আসমানগুলোকে বইয়ের পাতার মতো বানিয়ে দিব, কিতাবের পাতার মতো বানিয়ে দিব। বই কিতাবের পাতার মধ্যে যেমন কোনো পার্টিশন থাকে না, একটা আর একটার সাথে মিলিত হয়ে যায়, ওই দিন 7টি আসমান, এদের মধ্যে কোনো পার্টিশন থাকবে না। একটা আসমান আর একটা আসমানের সাথে মিলিত হইয়া যাইবে। একটা আসমান আরেকটা আসমানের সাথে মিলিত হয়ে যাবে। এরপরে কি হবে আল্লাহ বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আল্লাহ বলেন, ওই দিন আসমানগুলো ওয়াহিয়া হয়ে যাইবে। কিভাবে ওয়াহিয়া হয়ে যাইবে? ইসরাফিলের সিংহার বিকটতার কারণে আসমানগুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। দৌড়ার কারণে একটা আসমান আর একটা আসমানের সাথে ধাক্কা লাগবে, টক্কর লাগবে। টক্কর লাগার কারণে আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে নিক্ষিপ্ত হইবে। আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে নিক্ষিপ্ত হইল। আল্লাহ যখন সর্বপ্রথম জমিন বানাইলেন, জমিন নড়াচড়া করতে শুরু করে দিয়েছে। আল্লাহ এই জমিনকে স্থির করার জন্য পাহাড় বানাইলেন। আল্লাহ তাআলা পাহাড় বানায়া এই জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। ও বিশ্বের মানব জাতি, আমি যখন পৃথিবীর জমিন বানাইলাম, জমিন নড়াচড়া করতে শুরু করলো। জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ পাহাড়গুলো সৃষ্টি করে দিয়া, এই পাহাড় দিয়া জমিনের উপর পেরেক মেরে দিয়েছি। পাহাড় দিয়ে আল্লাহ জমিনের উপরে পেরেক মেরে দিয়েছেন। এই পেরেকগুলো তখন উঠতে শুরু করবে। আল্লাহ বলেন, ওয়াইদাল জিবালু নুসিফাত। জিবাল অর্থ হইল পাহাড়, নুসিফাত শব্দের অর্থ স্থানান্তর হওয়া। ওই দিন পাহাড়গুলো তার জায়গা থেকে উঠতে শুরু করবে। ওঠার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওই দিন পাহাড়গুলো চলতে শুরু করবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওই দিন পাহাড়গুলো চলতে শুরু করবে। কত বেগে চলবে? আল্লাহ বলেন, ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব। এই দিন পাহাড়গুলো মেঘমালার গতিতে দৌড়তে শুরু করবে। মেঘমালা যেভাবে দৌড়ে, এই দিন পাহাড়গুলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাসেম শাহ হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন। নারে তাকবীর, সকলেই বলে আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছেন। আমরা সকলেই হুজুরকে স্বাগতম জানাই। আল্লাহ তাআলা এই মজমা ভরপুর কবুল মঞ্জুর করে সকলেই বলি আমিন।